আজকের আমার রচনা বৃক্ষরোপণ ও সংরক্ষণ। চলো শুরু করা যাক। ভূমিকা। দূষণের মারণ রোগে আক্রান্ত বিশ্ব প্রকৃতি। মারণ রোগে আক্রান্ত বিশ্ব প্রকৃতি। এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ। মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য ছেদন, যার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। আধুনিক নগর জীবনে ক্লান্ত বিধ্বস্ত কবি একদিন ব্যাকুল হয়ে আবেদন জানিয়েছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কিন্তু কালের বিবর্তনে সমগ্র প্রাণীকুল নিজের প্রয়োজন হেতু পৃথিবীর বুক চিরে নির্বিচারে অরণ্য ছেদন করে আপন সভ্যতার জয়যাত্রা অব্যাহত রেখেছে। পরের পয়েন্ট, বৃক্ষের প্রয়োজনীয়তা। সৃষ্টির আদি লগ্নে গাছই ছিল আমাদের বেড়ে ওঠার ও জীবন ধারণের একমাত্র সঙ্গী। গাছ যে কেবল আমাদের খাদ্য ও অক্সিজেনের যোগান দেয়। একটা কেবল তোমরা কেটে দিও, আমার ওটা কাটা হয়নি। গাছ যে কেবল আমাদের খাদ্য ও অক্সিজেনের যোগান দেয়
তা নয়। গাছ খরা, বন্যা ও ভূমিক্ষয় রোধ করে আবহাওয়ার সমতা রক্ষা করে ভূমিক্ষয় রোধ করে আবহাওয়ার সমতা রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ভারসাম্য বজায় রাখে। গাছের দ্বারাই জলচক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র প্রভৃতি স্বাভাবিক চক্রগুলি সচল ও সক্রিয় রাখে। সচল ও সক্রিয় রাখে। গাছ প্রস্বেদন প্রক্রিয়া ও বাষ্পীভবনের মাধ্যমে বৃক্ষ আবহাওয়া মণ্ডলকে শীতল রাখে। বৃষ্টিপাত ঘটায়। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। গাছের কাঠ দিয়ে বহুমূল্য আসবাবপত্র তৈরি করা হয়। গাছের কাঠ দিয়ে বহুমূল্য আসবাবপত্র তৈরি করা হয়। গাছের পাতা ও শিকড় বহু রোগ সারায়। গাছের পাতা ও শিকড় বহু রোগ সারায় এবং বহু প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত হয়। গাছ আমাদের শেখায় ন্যূনতম প্রয়োজনটুকু সেরে অপরের জন্য নিজেকে ত্যাগ করতে। পরের পয়েন্ট, বৃক্ষরোপণ তথা বন মহোৎসব। বৃক্ষরোপণ তথা বন মহোৎসব আজ থেকে প্রায় 1 শতাব্দী পূর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে আশ্রমবাসীদের সঙ্গে নিয়ে বর্ষার দিনে বন মহোৎসব পালন করেছিলেন। যদিও বর্তমানে বিশ্বজুড়ে
শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ঠিকই, কিন্তু চারাগাছ লাগানোর চেয়ে গাছ কাটার প্রতি মানুষের মনোযোগ বেশি লক্ষ্য করা যায়। তাই নতুন গাছ লাগানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। পরের পয়েন্ট, বন সংরক্ষণ। বৃক্ষরোপণ ও সংরক্ষণ এই মহাযজ্ঞে যদি আমরা সফল হই তাহলে হয়তো আবার কোনোদিন জীবাণুমুক্ত স্নিগ্ধ বাতাসে আমাদের কোনো এক ভবিষ্যৎ প্রজন্ম শ্বাস নিতে পারবে। আমরা এই পৃথিবীর জীবকুলকে এক অমোঘ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারব। গাছ লাগানোর সাথে সাথে বনভূমিতে যেসব গাছ রয়েছে তাদের বাঁচিয়ে রাখাটাও কর্তব্য। অনিয়ন্ত্রিত অরণ্য ধ্বংস বন্ধ করা প্রয়োজন। প্রয়োজনে একটি গাছ উচ্ছেদ করলে তার বদলে 10টি চারাগাছ লাগানোর উদ্যোগ নেওয়া আবশ্যক। কারণ সবকটি গাছ তো আর বাঁচে না, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। 10টি চারাগাছ লাগানোর উদ্যোগ নেওয়া আবশ্যক। পরের পয়েন্ট এবং শেষ, উপসংহার। সচেতনতাই পারে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে। আমরা সত্যিই এক ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছি। এই বিপদ থেকে আমাদের রক্ষা করতেই হবে, বেঁচে উঠতেই হবে। সচেতনতাই পারে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে।
অরণ্য ধ্বংসের অন্যতম কারণ কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা। কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা। যারা এই ধরনের কাজ করছে তাদের বৃক্ষ নিধনের ভয়াবহতা সম্বন্ধে সচেতন করা প্রয়োজন। সচেতন করা প্রয়োজন। গাছ তথা বনের উপযোগিতার কথা তুলে ধরে গাছ তথা বনের উপযোগিতার কথা তুলে ধরে আমাদের শপথ নিতে হবে একটি গাছ একটি প্রাণ। একটি গাছ একটি প্রাণ। সুতরাং প্রত্যেককেই একটি করে গাছ লাগান। সুতরাং প্রত্যেকেই একটি করে একটি করে গাছ লাগান। কারণ বাঁচতে গেলে চাই অক্সিজেন। বাঁচতে গেলে চাই অক্সিজেন, চাই খাদ্য। এই অক্সিজেন এবং খাদ্য সবটাই আমরা উদ্ভিদ থেকেই পাই। খাদ্যের জন্য কৃষি চাই। খাদ্যের জন্য কৃষি চাই। কৃষির জন্য চাই বৃষ্টি। বৃষ্টির জন্য চাই মেঘ। আর এই মেঘের জন্য অবশ্যই চাই গাছ। আর গাছ বাঁচলে বাঁচবে প্রাণ। গাছের সাথে বনে বসবাসকারী বহু প্রজাতির বন্য প্রাণীদের সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তাই রবীন্দ্রনাথের মতো সবাই একত্রে বলি, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল। আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল। অতিথি বালক তরুদল। মানবের স্নেহ সঙ্গনে চল আমাদের ঘরে চল। চল আমাদের ঘরে চল। রচনাটি আমার এখানেই শেষ হলো। আশা করি রচনাটি তোমাদের কাজে লাগবে। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি তোমাদের কেমন লাগলো। ভালো থেকো। ধন্যবাদ।